চরম পলিটিক্সের শিকার। একটা সময় দেবের হাতে প্রচুর মার খেয়েছেন, আর এখন তাকেই বলতে হচ্ছে দাদা একটু দেখবেন, আমাকে একটা কাজ দেবেন। জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেন ইন্ডাস্ট্রিতে প্রায় 24 বছর কাজ করেছেন। এখন তিনি কোথায় আছেন জানেন? কেন পর্দায় দেখা যায় না আর? মারাত্মক অবহেলার শিকার। অন্যের কাছে কাজের জন্য কেন হাত পাততে হচ্ছে তাকে? খলনায়ক হিসেবে সুরজিৎ সেন মানেই পর্দা কাঁপিয়ে দেবেন, নায়কের হাতে উত্তম মধ্যম মার খাবেন। দেবের সাথে বহু ছবি করেছেন, দেবের হাতে মারও খেয়েছেন। অত্যন্ত গুণী অভিনেতা, মানুষ হিসেবেও ভীষণ পজিটিভ। এত গুণ থাকা সত্ত্বেও, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন টলিউড তাকে অবহেলা করছে? কেনই বা সুরজিৎ সেনের মতন অভিনেতারা আজ কাজ পাচ্ছেন না? নাকি ইন্ডাস্ট্রিতে সঠিক মানুষের সঠিক মূল্যায়ন হচ্ছে না? সুরজিৎ সেন বারংবার প্রমাণ করে দিয়েছেন যে তিনি কতটা ট্যালেন্টেড। ধারাবাহিকেও অভিনয় করেছেন, খেলা ঘরে গুন্ডার চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। যদিও অভিনেতা নয়, ছোটবেলা থেকেই হতে চেয়েছিলেন ডাক্তার। স্বপ্ন দেখতেন অন্যের সেবা করবেন। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু ওই যে জীবন কোন পথে যাবে তা তো বলা মুশকিল। সুরজিৎ এলেন পর্দার সামনে। অভিনয় জগতের পেশাটা যে বড্ড অনিশ্চয়তায় ভরা, এখানে টিকে থাকা যে বড্ড কঠিন। অনেক পলিটিক্স চলে, খুব কাছ থেকে দেখেছেন বাস্তবতাও। সম্প্রতি বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে সুরজিতের হাতে এখন কাজ নেই। এত বছরের অভিনয় জীবন, এত অভিজ্ঞতার পরেও তাকে কাজ চাইতে হচ্ছে। যোগ্য মানুষ, কিন্তু তারপরেও কেন সঠিক সম্মান পাচ্ছেন না? বলিউডে দেখুন তো, সেখানে কিন্তু অভিনেতাদের যথেষ্ট শ্রদ্ধা মর্যাদা করা হয়, কিন্তু বাংলায় এমনটা কেন? তাই কি আজ মানুষ বাংলা সিনেমা থেকে মুখ ফেরাচ্ছে? একটা সময় সুরজিৎ মুম্বাইতেও কাজ করেছেন, সেখানে প্রায় 3 বছর থেকেছেন। বুঝতে পেরেছেন দুটো ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যটা অনেক। আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে পড়েছে। অনেকেই আছেন যাদের অভিজ্ঞতা নিয়েই অভিনয় ভালো জানেন না, কিন্তু তারাই কাজ পাচ্ছেন। সুরজিৎ মনে করেন তেলবাজিটা তিনি ঠিকমতো করতে পারেন না, আর তাই কাজও জোটে না। ভীষণ সোজা সাপটা মানুষ, কারুর কাছে মাথা নত করতে একেবারেই নারাজ। অভিনেতার মতে যারা নায়ক নায়িকায় নন, তারাই এখন ইন্ডাস্ট্রির মহানায়ক মহানায়িকা। তবে এত কিছু তিক্ততা সত্ত্বেও অভিনেতা কিন্তু অভিনয়কেই ভালোবাসেন। সুরজিতের অভিনয় তো দেখেছেন, বলতে পারবেন দেবের কোন কোন ছবিতে তিনি খলনায়ক ছিলেন? লিখে জানান কমেন্টে।